আজকে আমরা দেখব যে একটা স্প্লিট এসির ইনডোর ইউনিট কিভাবে পার্ট টু পার্ট ফিটিং করতে হয়। আপনারা প্রথমে কি ফিটিং করতেছেন? আমরা প্রথমে ফিটিং করতে মোটর। আচ্ছা, ব্লোয়ার ফ্যানের সাথে এটা কি লাগাচ্ছেন? এটা হলো ব্লোয়ার ফ্যান, এটা হলো আপনাদের বুশ। আচ্ছা, এই বুশটা লাগানো থাকে কেসিংয়ের সাথে। তো বুশটা আগে ভালোভাবে বসায় দেন। বুশটা আগে ভালোভাবে বসায় দেন। এটা কি? আচ্ছা, এই স্ক্রু টাইট দেওয়ার আগে দেখবেন যে দুই পাশের গ্যাপ কত দূর আছে। যদি দুই পাশে গ্যাপ না থাকে বা কোনো পাশে যদি বডিতে লেগে থাকে তাহলে কিন্তু আমাদের এটা ঘোরালে শব্দ করবে। তাহলে আমাদের দুই পাশে গ্যাপ রাখতে হবে আগে। হ্যাঁ, দুই পাশে ভালোভাবে গ্যাপ রেখে তারপর আমরা স্ক্রু টাইট দিব। তাহলে আমাদের ব্লোয়ার ফ্যানটি বর্তমান ফ্রি আছে। এরপর আপনারা কি ফিটিং করবেন? ইভাপোরেটর। আচ্ছা, ইভাপোরেটর। এদিকে পাইপটা দিকে যা আটকে ছিল। আচ্ছা, ওদিকে লাগালেন। ব্যাস, এটা কি বসে গেছে? তাহলে এবার কি করতে হবে? স্ক্রু লাগান। কম বেশি দেখতেছি, কম বেশি টাইট দেওয়া হলে ঠিক হবে। তাহলে এখন স্ক্রুগুলো খুব শক্তভাবে লাগিয়ে দিতে হবে। দিয়ে একটা লাগান। আপনাদের কি মনে হচ্ছে এই ট্রেনিং সেন্টারে আপনারা কাজ শিখতে পাচ্ছেন ভালোভাবে? অবশ্যই। এই পাশের দুইটা স্ক্রু টাইট দেওয়া শেষ। অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা, কি করে আপনি নাড়ে কি করে আপনি? ভিতরের স্ক্রুগুলো টাইট দেওয়ার সময় অবশ্যই সর্বোচ্চ সেফটি নিয়ে করতে হবে যেন আমাদের এই পাইপগুলোতে কোনোভাবেও আঘাত না লাগে। তাহলে আমাদের ইভাপোরেটর কি ইনস্টল করা হয়ে গেছে? হয়ে গেছে। এটা খুব শক্ত করে টাইট করে নিতে হবে যেন আমাদের মোটরটা কোনো রকম ভাইব্রেশন করতে না পারে। আচ্ছা, এখন আপনারা কি সেট করবেন? আমরা সেট করবো হলো ইলেকট্রিক ডিভাইস। ইলেকট্রিক সার্কিট। তাহলে ইলেকট্রিক সার্কিট সেট করার আগে সার্কিটের যে কভারটা আছে সে কভারটা লাগিয়ে নিতে হবে। কি করতে হবে? তার কাটা নাড়বেন। এখন আমরা ইলেকট্রিক সার্কিট ইনস্টল করব। সার্কিট ইনস্টল করার আগে আমাদের ট্রান্সফরমারটা লাগিয়ে নিতে হবে। ট্রান্সফরমারটা কোথায় বসবে? একদম ভিতরে।
তো আমাদের সার্কিট বোর্ডের সাথে যতগুলো কানেকশন আছে এগুলো আগে লাগিয়ে ফেলতে হবে। এটা কিসের লাইন লাগাচ্ছেন? এটা হলো ট্রান্সফরমার। আর এটা হলো ফ্যান মোটর। উল্টা পাশে হচ্ছে, সোজা পাশে, হ্যাঁ এটাই সামনে। বাইরে ডিসপ্লে। ডিসপ্লে লাগাবেন? না, ডিসপ্লে তাহলে কি সব কানেকশন দেওয়া শেষ? আমাদের সেন্সরগুলোর কানেকশন দিতে হবে। কোনটা কি সেন্সর আমাদের দর্শকদেরকে একটু বলে দেন। এটা হলো পাইপ Pipe টেম্পারেচার temperature. সেন্সর। আচ্ছা। আছে রুম টেম্পারেচার। আচ্ছা, সব রকম কানেকশন দেওয়া শেষ সার্কিটের সাথে। তাহলে সার্কিটটা এবার ঢোকায় দেন কভারের ভিতরে। আচ্ছা, এখান থেকে রিলেতে কানেকশন যাবে কোনটা? রিলেতে হলো এইটা। এটা কি? এটা কোথা থেকে আসতেছে? এটা কি আউটডোরের? এটা হলো আউটডোর। আচ্ছা, যদি আউটডোরে যায় তাহলে আউটডোরে যেটা যাবে সেটা রিলের কোন টার্মিনালে বসবে? এটা হলো এই জায়গায়। ওটা কি এনও? এনও নরমাল। নর্মালি ওপেন যে টার্মিনালটা সেটাতে আউটডোরের একটা কানেকশন চলে যাবে। আর একটা রিলের কোন কানেকশন থাকতেছে অবশিষ্ট? এটা হলো এই জায়গায়। এটা কি কমন? কমন। আচ্ছা আচ্ছা, আমাদের যে পাওয়ার, সে পাওয়ারের একটা কানেকশন যাচ্ছে রিলের কমনে। বডি আর্থিং। আচ্ছা, এটা কি লাগাচ্ছেন? এটা বডি আর্থিং। গ্রাউন্ড। আবার ইভাপোরেটর, মোটর। এটা হচ্ছে কি? এটা পাইপ টেম্পারেচার সেন্সর। পাইপ টেম্পারেচার সেন্সর কোথায় থাকে? ইভাপোরেটর পাইপের মধ্যে। পাইপের মধ্যে। পাইপে। তাহলে আমাদের কোন কোন লাইন বাকি থাকলো? এটা বাকি থাকলো আপনার হলো ডিসপ্লে, হ্যাঁ, সুইং মোটর। আচ্ছা, তাহলে ওই দুটা লাইন আমাদের বাইরে রাখতে হবে। আর কানেক্টরটাকে লাগিয়ে দেন। সব বাইরে যায়। আচ্ছা, এর পাশে কি লাগাচ্ছেন? এই পাশে সুইং মোটর লাগাচ্ছি। নাট বড় হয়ে গেছে, ছোট নাট দিতে হবে। ছোট স্ক্রু। জি, ছোট স্ক্রু এইটা। আমাদের ইলেকট্রিক বক্সের সব কাজ শেষ। সব কাজ শেষ। এবার হলো ঢেকে দেবো। ফ্রন্ট কভারটা, তাহলে এই যে আমাদের এই তারটা এই পাশ দিয়ে বের করে নেন।
আচ্ছা, এই পাশে সুইংটা লাগাই ফেলেন। এই পাশে সুইংটা লাগানো শেষ। এই যে এই তারটা এটার ভিতর দিয়ে চলে যাবে, ভিতরে দিয়ে গিয়ে তারটা কোথায় কোথায় সংযোগ হবে? আচ্ছা, এরপর দরকার নেই। ধরে ধরে তো সমস্যা নেই, ওগুলো যদি উপর দিয়েও যায় কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আপনারা কি সেট করবেন? ওই ডিসপ্লে দেন না, ঢাকনা দেন, ঢাকনা দেন। আগে উপরে টপ কভারটা বসায় নেন, এটা না মেইন কভারটা আগে বসায় নেন, কেসিং। উপরে ঢাকনাটা দেন। এটার নাম কি? টপ কভার। টপ কভার। টপ কভার লাগানোর আগে ডিসপ্লেটা লাগিয়ে নেন। এটা কোনো কিছুই নেই, তোমার ওদিকে লাগবে, তোমার ওদিকে কাপড়টা ঢুকাই দেবো, এই যে টানটা ঢুকাই দেবো। আচ্ছা, আমাদের এসি ফিটিং করা কি শেষ? এখনো কিছু বাকি আছে, ফিল্টার লাগাবো, সুইং লাগাবো, ডিসপ্লে লাগাবো। ডিসপ্লে কার হয়ে আচ্ছা, গেছে। ডিসপ্লেটা লাগিয়ে নেন। এটা এদিকে ঢুকবো তো ভাই। এই ফিল্টার দিকে ঢুকাবো এখন। ফিল্টার ঢুকিয়ে দেন। একটা লাগিয়েছি, আর একটা লাগাবো। ফিল্টার লাগানোর সিস্টেমটা একটু দেখায় দেন। দিয়ে প্রেস করলে আমাদের ফিল্টারগুলো লেগে যায়। এটা আচ্ছা। লাগাবো। এটা লকগুলো ভাঙ্গা, তাই এটা ভালোভাবে লাগে না উপরের লকগুলো। আচ্ছা, এটা কি আপনার হাতে? এটা হচ্ছে সুইং, এটাকে বলে সুইং। আচ্ছা, সুইং কিভাবে লাগাতে হয়? একটা লক আছে, এটা কিসের লক? এই লকটা যে সুইং এর ভিতরে আছে, এইটার ভিতরে এটা ঢুকতে হবে। এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা এখানে ঢুকিয়ে দিব। আচ্ছা, জাস্ট মিলিয়ে ঢুকাতে হবে। এই যে আমরা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে ঢুকালাম, ঠিক আছে। মাঝখানে দুটো লক আছে, ঠিক আছে। ওই লক দুটো পরে লাগাতে লক হবে। দুটো পরে লাগাবো। আগে এখানে মাঝখানে একটু হালকা ভাঁজ করবো আমরা, হালকা ব্যান্ড করে ঢুকিয়ে নিতে হবে। ঢুকাবো। তারপরে যে মাঝখানে লক দুটো চেপে, হালকা চেপে লাগিয়ে দেবো। খুব সাবধানতাভাবে করতে হবে যেন সুইং না ভাঙে। যদি সুইং না ভাঙে। আচ্ছা, তাহলে এখন আপনারা পাওয়ার দিয়ে আমাদের দর্শকদেরকে দেখান যে এখন আপনাদের এটা ফিটিংটা ঠিক আছে আপনাদের কিনা। আমরা পাওয়ার আসছে। তাহলে এটা তো রিমোট নাই আমাদের কাছে, এটা আমরা কিভাবে অন করব? এখানে আমাদের ভিতরে সুইচ আছে, সুইচটা কিভাবে অন করব? ওই যে আমরা ওটা খুলবো। এই যে এটা সুইচ, ও এটা অন হয়ে গেছে। অফ অবস্থায় এই যে আমাদের ডিসপ্লে চলছে।
আমাদের লাইট ফ্যান আমাদের সিঙ্গল উঠতেছে, সুইংয়ে আমাদের সুইংটাও কাজ করতেছে এবং আমাদের ফ্যানও চলতেছে। তার মানে আমাদের ইনডোরটা সঠিকভাবে ফিটিং করা হয়েছে। ইনস্টল করা হয়েছে। কি দেখেন আপনি? ফ্যান দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ইনডোরটা সঠিকভাবে চলছে। তাহলে আপনারা এখন এটাকে অফ করে দেন। তারপরে তাহলে এখান থেকে আপনারা কি কি শিখলেন? এখান থেকে আমরা শিখলাম ইনডোর খোলা থেকে লাগানো শিখলাম। তো ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আপনারা যারা এসি ফ্রিজে কাজ শিখে ক্যারিয়ার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল দিয়ে ভর্তি হতে পারবেন।